আমাদের সাথে দেখা হবে 12,260 বিকানের থেকে শিয়ালদা এসি দুরন্ত এক্সপ্রেস। আজকের তারিখ 27শে ডিসেম্বর। আজকে থেকে হয়ে যাচ্ছে 12333 হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ বিভূতি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি হয়ে যাচ্ছে আজ থেকে নতুন এলএইচবি রূপে। তো তোমরা জানো যে এই কিছুদিন নাগাদ কয়েকটা ব্যাক টু ব্যাক নতুন ট্রেন এলএইচবি রূপে পরিণত হয়েছে, যেমন তেভাগা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আরও অন্যান্য ট্রেন নতুন এলএইচবি চালানো হয়েছে। তেমনই ঠিক আজকে থেকে চালু হয়ে যাচ্ছে 12333 হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস। আজকে প্রথম যাত্রা শুরু করবে তার নতুন ব্র্যান্ড নিউ এলএইচবি কোচ নিয়ে। এখন রয়েছি আমি ডানকুনি, এখান থেকে যাব হাওড়া। আর বিভূতি এক্সপ্রেস প্রত্যেকদিন ছাড়ে হাওড়া স্টেশন থেকে 7:55 আর আমাদের প্রয়াগরাজ রামবাগ পৌঁছে দেয় পরের দিন দুপুরবেলায় 12টার সময়। তো নমস্কার বন্ধুরা, আমি দীপ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আমি আছি ডানকুনিতে, আর এখান থেকে যাবো সোজা হাওড়া। তো তোমাদের সঙ্গে কথা হবে একেবারে হাওড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:20 এখনো আমাদের আজকের বিভূতি এক্সপ্রেস দিয়েছে হাওড়া স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখতে পেয়ে গেছি যে আমাদের বিভূতি এক্সপ্রেসে কিন্তু ভিড় হবে। জেনারেল ক্লাসে প্রায় 6টা থেকে লাইন পড়ে গিয়েছে বললেই চলে। তো বন্ধুরা, এসে গেছে আজকের আমাদের 12333 হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগ নতুন চকচকে এলএইচবি কোচ নিয়ে। ক্লাসে ভিড় দেখুন, মোটামুটি প্রায় ভিড়ই আছে বললে চলে। এসি কোচগুলোকে বেশ ভালোভাবে সাজিয়েছে, একদম ফুল বেলুন লাগিয়ে। আর এদিকে এগুলো সব স্লিপার কম্পার্টমেন্ট, স্লিপার বেশ মোটামুটি প্যাকই চলছে, সব একদম প্যাক। সামনের দিকে রয়েছে দুটি জেনারেল কম্পার্টমেন্ট, পেছনে দুটি এবং সামনে দুটি। नहीं मिल रहेगा, नहीं मिल रहा है। हाँ गाँव कीजिए ना, तो घर में कहीं मिलेगा। এই বিভূতি এক্সপ্রেস সেলিব্রেশনের জন্য সবাইকে একটা করে কেক এবং একটু করে লাড্ডু দেওয়া হলো। আজকে বিভূতি কোচে আমাদের থাকবে 7টে স্লিপার কোচ, 3টে থার্ড এসি এবং একটি সেকেন্ড এসি। তার সাথে থাকবে একটি এসএলআর কোচ। আর এবারে নতুন এলএইচবি কোচে একটা অ্যাড হয়েছে জেনারেটর কার। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে নতুন জেনারেল কম্পার্টমেন্ট। এখানে রয়েছে একখানে ড্রেসিং, জলও আছে, তার সাথে রয়েছে এদিকে দুখানা বাথরুম। এদিকে রয়েছে এশিয়ান স্টাইল ড্রেসিং, ঠিক আছে, জল আছে। আর এদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান স্টাইল, একটা মিরার একদম চকচকে পরিষ্কার একদম কোচ। আর এখানে একটা ড্রেসিং আছে, আর ব্র্যান্ড নিউ কোচ একদম পরিষ্কার। আর আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, প্রায় আর 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে আমাদের। তো তোমাদেরকে আবার দেখিয়ে দিই একদম সুন্দর একটি ডিপারচার হাওড়া স্টেশন থেকে। তো বন্ধুরা, হাওড়া স্টেশনে ছাড়বে আমাদের বিভূতি এক্সপ্রেস 7:55। হাওড়া স্টেশন ছাড়ার পর আমাদের এই যে পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমান জংশনে আমাদের এই বিভূতি এক্সপ্রেসে পৌঁছানোর সময় হচ্ছে
8:40 তো বন্ধুরা সময় এখন 7:55, আমাদের ট্রেন একদম সঠিক টাইমে ছেড়ে দিল হাওড়া জংশন। প্রথমবারের মতো বিভূতি এক্সপ্রেস পাড়ি দেবে নতুন LHB কোচে। সবে মাত্র আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছাড়লো, আর ছাড়তে হয়ে গেল ট্রেন পুলিং। প্রায় 3 মিনিট হয়ে গেল আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনে। প্রায় প্ল্যাটফর্ম ছেড়ে দিতে যাচ্ছিল, হঠাৎ করে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল, আবার সিগন্যালও হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন পাড়ি দিয়ে দিল হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগের পথে বিভূতি সুপার ফাস্ট এক্সপ্রেস। এইটা হলো সাউথ ইস্টার্নের লোকাল ট্রেন। আর এখানে শান্তি হচ্ছে। হাওড়া রাজেন্দ্রনগর টার্মিনাল। স্কিপ বালি। কেমন যাচ্ছে দেখো বালি, ঝড়ের গতিতে পার করলো একদম বালি স্টেশন। এবার আমাদের ট্রেন ওভারটেক করবে 22,503 কন্যাকুমারী থেকে ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস J20, ভারতের লংগেস্ট এক্সপ্রেস। আর ওভারটেক করবে আমাদের ডানকুনি জংশন রেলওয়ে স্টেশন থেকে। বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ওভারটেক ওভারটেক। তো বন্ধুরা এবার আমাদের সাথে দেখা হবে 12,207 বিকানের থেকে শিয়ালদা এসি দুরন্ত এক্সপ্রেস। বিকানের শিয়ালদা এসি দুরন্ত এক্সপ্রেস। वंदे भारत के साथ पैरेलल क्रॉसिंग होने वाली है। गया होना वंदे भारत। इसकी हाजीगढ़
ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বর্ধমান জংশন। প্রায় 20 মিনিট লেট আমাদের ট্রেন। হলুদের সময় 9:10 ও জেনারেল ক্লাসে মারাত্মক ভিড় হবে, যা থেকে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা হাওড়া থেকে 93 কিলোমিটার কভার করে আমরা এই মুহূর্তে চলে এলাম বর্ধমান জংশন। বর্ধমান জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো 9:21 আমাদের ট্রেন প্রায় 25 মিনিটের কাছাকাছি, 40 মিনিট কাছাকাছি লেট। আর বর্ধমান জংশন ছাড়ার পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের পানাগড় রেলওয়ে স্টেশন। আর আমাদের জার্নি আজকে ছিল এই বর্ধমান জংশন পর্যন্ত। তো তোমাদের কাছে আজকের এই ট্রেন জার্নিটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। বেশ ভালোই চলছিল, প্রায় 132 কিলোমিটার গতিবেগে আমাদের এই ট্রেন চলছিল আজকে প্রায়। চলো এবার এই ট্রেনের বর্ধমান জংশন থেকে তোমাদেরকে আজকের ডিপার্চার দেখিয়ে দেওয়া যাক। Bye-bye. Bye. বাই বাই, আবার দেখা হবে কিছুদিনের মধ্যে, যাব প্রয়াগরাজ, কথা দিলাম।